এভরিওয়ান, গুড মর্নিং। তো সকালে ঘুম থেকে উঠে আমি ব্রাশ করতে চলে এসেছি, আর একে দেখো একখানা রুটি মনে বাবা দিয়েছে, ওটাকে নিয়ে দৌড়াদৌড়ি করছে এদিক ওদিক। ও রুটিটা কারোর সাথে শেয়ার করতে চাইছে না, আর এনাকে দেখো রাতের বেলা মারামারি করে কপাল ফুলিয়ে ফেলেছে। আসলে আমরা যখন রাতে ঘুমোতে যাই তখন এদের মারামারির শব্দ শুনতে পাই, নিজেদের মধ্যে মারামারি করে এরা। আজকে রাতে ফুলকপি তরকারিতে রুটি খাওয়া হবে জানি, আজকে আমাদের বাড়িতে নিরামিষ, বাট হঠাৎ করে দেখি বাড়িতে কোনো ফুলকপি নেই, বাগান থেকে তুলে নিয়ে এসে রাখা হয়নি। তাই জন্য আমি আর প্রিয়াঙ্কা দুজন মিলে এমার্জেন্সিটা নিয়ে বেরিয়ে পড়েছি বাগানের উদ্দেশ্যে। আর এই যে রাতের বেলা আমরা বাগানে যাচ্ছি, আমার তো মাথায় অদ্ভুত অদ্ভুত খেয়াল আসছে, কেউ যেন আমাদেরকেই না চোর ভেবে বসে পড়ে। আর তারপর আমাদের বাগানটার পাশাপাশি মাঠ রয়েছে, এত যা শিয়ালের উৎপাত, শিয়ালও না যেন ছুটিয়ে নিয়ে আসে আমাদের। হ্যাঁ জানি যে কোনো চোরই এমার্জেন্সি নিয়ে চুরি করতে যাবে না, বাট শিয়ালের জন্য কিন্তু আমরা সকালে হাঁটতে যাওয়াটা বন্ধ করে দিয়েছি। যাই হোক, নিজেদের মধ্যে এইসব কথা বলতে বলতে চোখের সামনে যেই ফুলকপিটা দেখতে পেয়েছি সেটাকেই টুকুস করে তুলে নিয়ে বাড়ি চলে এসেছি। ওখান থেকে আসার পর মার্কেট একটুখানি বকা শুনলাম এই যে রাতের বেলা বাগানে গেছিলাম তার জন্য, আর আমার জন্য প্রিয়াঙ্কাও বেচারি ফেসে গেছে। তো যাই হোক, বকাঝকার পর্ব শেষ হয়ে যেতে প্রিয়াঙ্কা এখানে হাত পা ধুয়ে বসে পড়েছে ফুলকপি কাটতে। আর আজকে রান্না করবো আমি। মাকে রান্না করতে দিলে মা সিম্পল ঝোল করবে, যেটা আমার একদমই পছন্দ হবে না, এমনিতেই নিরামিষ। তাই জন্য ভাবলাম যে না, বেশি করে তেল মশলা দিয়ে আমি রান্নাটা করি। তো আজকে মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। বাই।